80% মানুষ সফলতার দ্বার প্রান্তে থেকে আবার ব্যাক রিটার্ন করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। আমাদের ভিতরে একটা বড় সমস্যা কি জানেন? আমরা সফলতার খুব কাছে পৌঁছে গেলে আমরা ওখান থেকে আবার ব্যাক রিটার্ন করি। এই জন্য আমাদের এই বাংলাদেশে 80% মানুষ সফলতার খুব ধার প্রান্তে কাছে গিয়ে আবার ব্যাক রিটার্ন করে। কিন্তু আর একটু দাঁত কামড়িয়ে ধরে রাখলেই যে আমি সফলতা অর্জন করতে পারবো, আমি সাকসেস হব, এটা বোঝে না। সফলতা একদিনে আসে না। সাকসেস কারোর গায়ে লেখা থাকে না, রক্তে লেখা থাকে না। সফলতা অর্জন করতে হয় কঠোর পরিশ্রমের বিনিময়ে, ঘামের বিনিময়ে সফলতা অর্জন করতে হয়। কিন্তু আমাদের ভিতরে অধিকাংশ মানুষই একটা ভুল করে, সফলতার খুব দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েও সেখান থেকে আবার রিটার্ন করে। কিন্তু এই যে রিটার্ন করে, এই রিটার্ন করার ফলে সে আর কখনো সাকসেস হতে পারে না। কিন্তু সে যদি একটুখানি দাঁত কামড়ে ধরে রাখতো, সে কিন্তু অবশ্যই সফলতা অর্জন করতে পারত। যারা এখন আমার এই আরবিনমিক পেজটা ফলো করে নাই, অবশ্যই আরবিনমিক পেজটা ফলো করে শেয়ার করুন, ওনাকে দেখার সুযোগ করে দিবেন। আমি আপনাদের ভিতরে একটা মেসেজই দেব, আপনারা যে কাজটাই করতে যাবেন না কেন, যেটাই করবেন না কেন, সেটার প্রতি একটা স্থির একটা লক্ষ্য, একদম একটা, আমরা যখন একটা ফায়ার করি তখন আমাদের লক্ষ্য থাকে সামনের দিকে, ঠিক আপনি যেই কাজটা করতে যাবেন না কেন আপনার লক্ষ্য থাকতে হবে, আপনি স্থির থাকতে হবে, আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি একদিন এটার প্রতি সাকসেস হব। কিন্তু আপনি যদি অনেক খাটাখাটনির পরে গিয়েও যদি আপনি সফলতার দ্বার প্রান্তে থেকে ব্যাক রিটার্ন করেন, তাহলে আমি মনে করি আপনি সবচেয়ে বোকা এবং আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই এই অধিকাংশ মানুষই এই ভুলটা করে থাকে। তো এই ভুলটা কখনো করবেন না। যদি হেরে যান তখন আবার নিজেকে উঠার চেষ্টা করুন, নিজেকে দাঁড় করানোর চেষ্টা করুন যে আমি এখানে সাকসেস হতে আসছি, আমি এখানে হেরে যেতে আসিনি, আমার জন্ম হেরে যাওয়ার জন্য হয়নি, আমি হারবো না, আমি জিতবো, আমাকে আল্লাহ দিবে, আমি সাকসেস হব, কিন্তু সময় লাগবে। এই যে সময় লাগাটাই হচ্ছে আমাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। আমরা রিটার্ন করে আর একটা ধরে, আর একটা সারে, আর একটা ধরে, এটা কখনো করবেন না। আপনার মেধা আছে, আপনার জ্ঞান আছে, আপনি পরিশ্রমিক আছেন, সেখানে গিয়ে আপনি স্থির হয়ে থাকবেন, দেখবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনাকে কেউ হারাতে পারবে না। আর আপনি পৃথিবীতে হেরে যাওয়ার জন্য জন্মগ্রহণ করেন। প্রতিটা মানুষই জিতার জন্য এখানে জন্মগ্রহণ করে। এখানে জয় আছে, পরাজয় নেই। এখানে কেই পরাজয় হতে আসে নাই। এই পৃথিবীতে কাউকে আল্লাহ পরাজয় হিসাবের জন্য পাঠায়নি, সবাইকে জয় হিসাবে পাঠিয়েছেন। হয়তো আজ সে সাকসেস হচ্ছে, কালকে আপনি সাকসেস হবেন বা অন্যদিন অন্যজন সাকসেস হবে, এরকম পৃথিবীটা।